আপনি বলে দিন যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যে আমি আল্লাহকে প্রিয় করে নিতে চাই, যে আমি আল্লাহকে নিজের করে নিতে চাই। আমাকে যে ভালোবাসতে চাই তাকে আপনি বলে দিন। কি বলবেন? তুই তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে, ফাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূল যেটা বলি, যেটা করি, যেটা করতে বলি, যেটা করতে নিষেধ করি, এগুলোই যদি তোমরা করো, আমার অনুসরণ করো, আমার ভক্ত করো, তাহলে একমাত্র আল্লাহকে তোমরা ভালোবাসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেন, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শোনো শোনো হে আমার উম্মতেরা, যদি তোমরা আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের করণীয় রাসূলের ইতাআত করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা, শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের কাছে যে রাসূলকে প্রেরণ করেছি, সে যা কিছু নিয়ে এসেছে সেগুলো তোমরা আঁকড়ে ধরে রাখো, আর সে যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমার রাসূল কি আদেশ করেন? আমার রাসূল বলেন তোমরা শিরক করো না। রাসূল বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহকে কেউ যদি গালি দেয় তোমরা চুপ করে বসে থেকো না। আল্লাহ যদি কেউ কোনো প্রকার কথা বলে আর বলে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য, ইতিহাসের ঐতিহ্য, আমি তাদেরকে বলতে চাই, শুনে নাও রাসূল কি বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুআজ্জাজ মুশতারাক রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যদি ঐতিহ্য ধরে রাখতে হয়, তোমার ব্যক্তিগত কোনো ঐতিহ্য চলবে না। যে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আবার পুনরায় উল্টো করতে যদি চাও, তাহলে শুনে রাখো, মান আহইয়া সুন্নতি, আমার সুন্নাতকেই তোমরা আঁকড়ে ধরে রাখো, আমার সুন্নাতকে তোমরা জিন্দা করো, আমার সুন্নাতকে তুমি জিন্দা করবে, সে আমাকে ভালোবাসবে। তুমি বিভিন্ন জারি গান, সারি গান, বাকিয়ানি গানের নামে আল্লাহর সাথে শিরক করো, রাসূলের নামে বিরুদ্ধাচরণ করো, রাসূলকে কটাক্ষ করো, আর বলো আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখি। শুনে রাখো, তোমরা যদি নিজের কথা নিজের মতো চালিয়ে দাও, আর বলো এইভাবে বলতে থাকো যে আমরা আমাদের বাক স্বাধীনতার মাধ্যমে, বাক স্বাধীনতা, ইচ্ছা, এই ধরনের সুযোগ নিয়ে ইচ্ছা করে রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি তোমরা কথা বলো, তাহলে আমরাও বলতে চাই, যদি ইচ্ছা মতো আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কথা তোমার বাক শক্তি হয়ে থাকে, আমরাও আমাদের হাতে তলোয়ার নিয়ে তোমার ঘাড় থেকে বাধা ফেলে দিয়ে আমাদের হাতের স্বাধীনতা তুলে ধরবো। ঠিক কিনা? তুমি গানের নামে, বাউল গানের নামে আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর কথা বুঝে আসে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, রাসূলের সাথে কথা বলো, আর বলে এটা তোমার মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা। যদি এটাই তোমার মত হয়, তাহলে জেনে নাও, আমরা রাসূলের পক্ষ নিয়ে তোমার ঘাড় থেকে কল্লা উড়িয়ে দিয়ে আমাদের হাতের স্বাধীনতা, এটা আমরা পরিচয় করিয়ে দিব। মুহতারাম হাজিরিন, ওই দিনটা একমাত্র সুন্নাত ছাড়া আর কিছু হতে পারে না। জিন্দা যদি করতে হয়, ঐতিহ্য মানে সুন্নাতকে ধরে রাখতে হয়। আল্লাহর রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাত যে জিন্দা করলো, আমার সুন্নাত যে ধরে রাখলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার সকলের একটা আশা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকা। এই সুযোগ যদি পেতে হয়, আপনাকে আমাকে অবশ্যই সুন্নাহ অনুসরণ করতে হবে। সুন্নাহর বিরুদ্ধে
সুন্নাহর বিপরীতে গিয়ে বিদআতি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আর যে আল্লাহর ভালোবাসা পাবে না, সে কখনোই কোনোভাবে কোনো সুযোগে অন্য কারো হাত ধরে, অন্য কারো পা ধরে কখনই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা? আবার শোনা যায়, আমি আমার পোশাকের স্বাধীনতা, যা খুশি তাই করবো, কেন তারা আমার দিকে তাকাবে? যদি ছোট ছোট কাপড় পরে তুমি তোমার পোশাকের স্বাধীনতা বোঝাতে চাও, তাহলে এভাবে বলে কোরআনে কোথায় আছে বড় কাপড় পরতে হবে, কোথায় আছে চেয়ার থাকতে হবে, কোথায় আছে আমার বসে থাকতে হবে? যদি তুমি খুঁজে না পাও, তাহলে শুনে নাও, কোথায় আছে তোমাকে ঘুরতে হবে, কোথায় তোমাকে খালি মাথায় ঘুরতে হবে, এটা আমাকে দেখাও। যদি না পারো, তাহলে যা পড়েছো সেটা তুমি খুলে বিভৎস হয়ে ঘুরে বেড়াও। তুমি তোমার পোশাকের স্বাধীনতা যদি দেখাতে চাও ছোট পোশাক পরে, তাহলে সেটাও তুমি খুলে রেখে বিভৎস হয়ে তোমার পোশাকের স্বাধীনতা দেখাও। আমেরিকায় যেভাবে তারা তাদের পোশাক ছাড়া বিভৎস অবস্থায়, উড়ান্ত অবস্থায় ঘুরে বেড়ায়, তাদের স্বাধীনতা দেখায়। তুমিও যদি তাদের কালচারকে ধরতে চাও, তাদের অনুসরণ করতে চাও, তাহলে তাদের মতো পরিপূর্ণভাবে উলঙ্গ ঘুরে বেড়াও। রাসূলুল্লাহ বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সঙ্গে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তুমি যদি আজকে আমেরিকার জন্য আইডল বানাও, তুমি যদি আজকে কানাডাকে আইডল বানাও, কিয়ামতের মাঠে মৃত্যুর পরে তাদের সাথেই তোমাকে উঠতে হবে। যদি তুমি আজকে আইডল বানাও রাসূলুল্লাহ নবী, যদি তুমি আজকে আইডল বানাও আয়েশা সিদ্দিকাকে, যদি তুমি আজকে আইডল বানাও খাদিজাকে, যদি তুমি আজকে আইডল বানাও ফাইনালকে, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে নিয়ে জান্নাতের সেই নাম নিয়ে আমাদের সুব্যবস্থা করে দিবেন। মুআজ্জাল মুস্তাফা আলোচনা করব না, সর্বশেষ যে মেসেজটি আপনাকে দিতে চাই সেটি হলো, রাসূলের সুন্নাহ ছাড়া কখনোই কোনোভাবেই সফলতা অর্জন করা যাবে না। রাসূলের অনুসরণ করা ছাড়া, রাসূলের নবীর অনুসরণ করা ছাড়া, তার কথা না মেনে, না শুনে, না জেনে যদি ইচ্ছা মতো নিজের মন করা, নিজের মতো তৈরি করে শরীয়ত বানিয়ে তুমি যদি চলতে চাও আর জান্নাত পেতে চাও, তাহলে শুনে রাখো, কোনোভাবে এভাবে কোনোভাবে তুমি জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে রাসূলের সুন্নাহ করতে হবে, সুন্নাহ অনুসরণ করতে হবে, নিজেকে একেবারে অনুগামী করতে হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে জেনে নাও, শুনে নাও, তোমরা আদর্শ খুঁজে পাও না, আইডল খুঁজে পাও না, অমুক প্লেয়ারকে তুমি আইডল বানাও, অমুক নায়ককে আইডল বানাও, অমুক নায়িকাকে আইডল বানাও, তাহলে শুনে নাও, জেনে নাও, তুমি যখন আইডল খুঁজে পাচ্ছ না, কার অনুসরণ করবা, কাকে অনুসরণ করবা, কি অনুসরণ করবা, জেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে জেনে নাও, শুনে নাও, তোমরা জানিয়ে দাও, আমার রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। যদি তার অনুসরণ করো, তাহলে সে তাকে আইডল বানাও। যদি অনুসরণ করতে হয়, তাকে অনুসরণ করো। যদি আইডল বানাতে হয়, তাহলে তাকে আইডল বানাও। সে কিভাবে হেঁটেছে, কিভাবে চলেছে, কেমন ভাবে কথা বলেছে, কিভাবে খেয়েছে, কোন হাতে খেয়েছে, কোন পায়ে আগে জুতা পড়েছে, কোন পা থেকে আগে জুতা খুলেছে, কিভাবে তিনি হেঁটেছেন, কিভাবে দৌড়িয়েছেন, কথা বললে কিভাবে বলেছে,